সবুজে ঘেরা বিস্তীর্ণ ধানক্ষেত আর তার বুক চিরে ফুটে উঠেছে জাতীয় স্মৃতিসৌধের অবয়ব। রং তুলিতে আঁকা কোনো ছবি নয়, ভিন্ন রঙের ধানের চারা দিয়ে নিপুণভাবে গড়ে তোলা হয়েছে অনন্য এই শিল্পকর্ম। রাস্তার পাশ দিয়ে গেলে চোখে পড়ে ব্যতিক্রমী এই দৃশ্য, যা ইতোমধ্যেই নজর কেড়েছে সবার। ব্যতিক্রমী এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার স্কুল শিক্ষক জাফর সাদিক। সৃজনশীল কৃষিকাজের মাধ্যমে এর আগেও ধান খেতে জাতীয় পতাকা ও বাংলাদেশের মানচিত্র তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। চলতি বোরো মৌসুমে মাস্টার সিড প্রকল্পের আওতায় জেবিএস হোল্ডিংস লিমিটেড প্রায় 17 বিঘা জমিতে ব্রি ধান, মিনিকেট সহ বিভিন্ন জাতের ধানের চাষ করেছেন জাফর সাদিক। এই বিশাল ক্ষেতের একটি অংশে ব্রি 113 জাতের ধান রোপণ করে গড়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধের নকশা। সবুজ আর বেগুনির মিশেলে তৈরি এই নান্দনিক দৃশ্য দূর থেকেই নজর কাড়ে। ইতোমধ্যেই স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ। এটা অনেক সুন্দর। এর আগেও করা হয়েছিল বাংলাদেশের মানচিত্র, এটা রাস্তার সাথে উনি করছিল। এরপরেও এবার নতুন আফিরা উনি প্রত্যেকবারে উনি ব্যতিক্রমী কোনো কিছু করতে চায়। ওনার আঁকা অভ্যাস, উনি একজন স্কুল শিক্ষক, আর উনি এটা করাতে আমাদের এলাকায় দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখার জন্য। এই ধান খেতে স্মৃতিসৌধ, শহীদ মিনার, দেশের মানচিত্র, আমার মনে হয় কি এটা মনে করেন যে দেশের প্রতি ভালোবাসা উনি এইভাবেই মনে করেন যে ফুটিয়ে তুলতেছে জনগণের মাঝে। এই রাস্তাঘাটে যাইতে আসতে অনেকে লোক দাঁড়ায় সেলফি তোলে, অনেক ভালো লাগে, আমাদেরও দেখে ভালো লাগে। আমাদের চাচা মনে করেন যে কৃষিক্ষেত দিয়ে নিজেকে কীভাবে মনে করেন যে মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করতেছে, এটাই আর কি মনে করেন যে অনেক ভালো লাগে। পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি জাফর সাদিকের ভালোবাসা অন্যরকম। পাঠদানের পাশাপাশি অবসর সময়ে তিনি খুঁজে নেন নতুন কিছু করার সুযোগ। তার ভাষায় সৃজনশীল কৃষিকাজের মাধ্যমে গ্রামের মানুষের মাঝে দেশপ্রেম জাগ্রত করাই তার মূল লক্ষ্য। পেশাগতভাবে আমি একজন প্রাইমারি টিচার, তো পাশাপাশি কৃষিকাজ করি। এই কৃষিকাজ করতে গিয়ে প্রতি বছর আমাকে ধান চাষ করতে হয়। এই ধান চাষ করতে গিয়ে এই ধানের ক্ষেতে ব্যতিক্রম ধর্মী কিছু করার প্রচেষ্টা থাকে। সে ধারাবাহিকতায় আমি গত বছর এই ধানের ক্ষেতে আমি বাংলাদেশের মানচিত্র এঁকেছিলাম। এবারেও আমি বাংলাদেশের স্মৃতিসৌধ আমি এঁকেছি। এই স্মৃতিসৌধ হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের রক্তঝরা ইতিহাস। অনেক শহীদদের রক্তঝরা এবং অসংখ্য মা বোনদের সম্মানের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। তো এই স্বাধীনতাকে, তাদের এই ইতিহাসকে স্মরণ রাখার জন্য আমি আমার ধানের ক্ষেতে স্মৃতিসৌধরা আমি দৃশ্যায়ন করেছি, যেটা দেখে আমাদের প্রত্যন্ত অঞ্চলের জনগণ যেন এই দৃশ্যটা দেখে তারা যেন ইতিহাসটাকে তারা স্মরণ রাখে, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং দেশকে ভালোবাসে এবং দেশের ভালোবাসা নিয়ে তারা যেন গর্বিত হয়। তার এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি সহকর্মী শিক্ষক ও এলাকাবাসী। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষের মাঝে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তুলতে এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। আবু জাফর আমাদের উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি নিষ্ঠার সাথে এখানে কর্তব্য পালন করে আসছেন আমাদের এই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের শিক্ষার্থীদের, প্রিয় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সে তার অবসর সময়ে মানে ছুটির পরে তখন সে তার কৃষিকাজে তার বাকি সময়টা ব্যয় করে এবং সেখানে যে এই লেখাপড়ায় শিক্ষার্থীদের যে নীতি নৈতিকতা, সততা, মূল্যবোধ, দেশপ্রেম এগুলো জাগ্রত করার পাশাপাশি সে যে তার কৃষিক্ষেত্রেও যে এটার একটি প্রভাব রাখা যেতে পারে এবং সাধারণ আমাদের যে অসচেতন অভিভাবক মহল আছে তাদেরকে যে সচেতনতা বৃদ্ধি করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, এটি আমাদেরকে আমরা খুব তার জন্য গর্ববোধ করি। ধানের সবুজ মাঠে ফুটে ওঠা এই স্মৃতিসৌধ কেবল একটি শিল্পকর্ম নয়, এ যেন মাটির কাছাকাছি থেকে জন্ম নেয়া এক অন্যরকম দেশপ্রেমের গল্প, যেখানে কৃষি আর সৃজনশীলতা মিলে তৈরি করেছে জীবন্ত এক ক্যানভাস। সোহানাল রাজি, এনপিবি।